সিটি কর্পোরেশনের উদ্যোগে বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসনে চলছে খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, কার্যক্রম কি শুরু হয়েছে কিনা জানাবেন এবং একই সঙ্গে জানতে চাই খাল ও ড্রেন পরিষ্কারের পর সেখানকার ময়লা আবর্জনা আসলে কোথায় ফেলা হবে। রাত্রি একটু জানিয়ে রাখি যে বর্ষা মৌসুম এলেই বরিশালের নানা জায়গায় আমরা দেখি যে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সে কারণেই সিটি কর্পোরেশন এবার উদ্যোগ নিয়েছে যে বর্ষা মৌসুম আসার আগেই কিন্তু তারা যে ড্রেনগুলো রয়েছে কিংবা যে খালগুলো রয়েছে বড় বড় সেগুলো কিন্তু পরিষ্কারের কার্যক্রম হাতে নিয়েছে এবং গতকালকে থেকে এই কার্যক্রমটি শুরু হয়েছে এবং আজকে আমরা বরিশালের বগুড়া রোড, বটতলা, নবগ্রাম রোড এছাড়া জেল খাল যেটি রয়েছে সেগুলো দেখছি আমরা পরিষ্কার করার কার্যক্রম চলছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল নগরীর নবগ্রাম রোডে। সেখানেও কিন্তু একটি কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন এবং তারা সিটি কর্পোরেশন যে ভ্যাকুম মেশিন সেগুলো দিয়েই কিন্তু যে ড্রেনের ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো পরিষ্কার কার্যক্রম চালাচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় মূলত 5টি টিমের মাধ্যমে 5টি এলাকায় কিন্তু এই কার্যক্রমটি চলছে। এতে শতাধিক যে পরিচ্ছন্নতা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কাজ করছেন এবং বরিশালের যিনি প্রশাসক রয়েছেন তিনি কিছুক্ষণ পর ভিজিট করছেন কিংবা পরিদর্শন করছেন যে কার্যক্রম ঠিকমতো চলছে কিনা। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই যে নবগ্রাম রোডের যে রাস্তাটা এই সময় এই জায়গাটিতে কিন্তু একসময় বড় একটি খাল ছিল যে কারণে জলাবদ্ধতার সৃষ্টি হতো না, তবে সেই খালটি আসলে ভরাট করে এখানে বিভিন্ন ধরনের স্থাপনা হয়েছে এবং এই যে ইগুলো রয়েছে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো আসলে অপরিষ্কার অনেক সময় থাকে যার কারণে কিন্তু এই এলাকাটিতেই সবচেয়ে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং এই আরেকটু জানিয়ে রাখি যে এবার জলাবদ্ধতা আসলে নিরসনে সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে যাতে বরিশাল নগরীর কোথাও জলাবদ্ধতা না হয়, সে কারণেই তাদের এই কার্যক্রম চলছে এবং তারা মনে করছে যে এই কার্যক্রম চলমান থাকলে বরিশাল নগরীর যে এবার জলাবদ্ধতা সৃষ্টি হবে না কিংবা নিরসন করাও সম্ভব হবে বলে তারা মনে করছেন, যে কারণেই কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে এই কার্যক্রম চলমান থাকবে। তবে প্রথম পর্যায়ে বড় বড় যে ড্রেনগুলো এবং খালগুলো রয়েছে সেগুলো পরিষ্কার কার্যক্রম চলছে, পরবর্তীতে ধাপে ধাপে প্রত্যেকটি ওয়ার্ডের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসনে চলছে খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অমিত হাসান।